أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله على آله وصحبه وبارك وسلم صلى الله على خير خلق محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلاغ الأولى بكماله كشف الدوج بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ডিয়ার ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলে আমি দিন সম্পর্কে, রাসূল সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে ক্ষুদ্র জ্ঞানে দু একটি কথা বলি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে করে বেল আইকন বাজালে পরবর্তীতে আমার কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য একটু চেষ্টা করি সেজন্য আমাকে হেদায়েত দান করুক। সবার কাছে দোয়া চাই এবং সবার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সবাইকে যেন হেদায়েত দান করে, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় আমরা সবাই সম্পদ চাই, এই দুনিয়ায় আমরা সবাই শান্তি চাই। শান্তি কি? শান্তি হচ্ছে ইসলাম। সম্পদ কি? সম্পদ হচ্ছে, আসল সম্পদ হচ্ছে নেক আমল, আদব কায়দা, ভদ্রতা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তুমি মুমিন বান্দা না হও, এবং মুমিন বান্দা ততক্ষণ হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালোবাসো, পারস্পরিক ভালোবাসা না করো। পারস্পরিক ভালোবাসা বৃদ্ধির জন্য একমাত্র মাধ্যম হলো সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এক ভাই আর এক ভাইকে সালাম দেবো, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, ভাই বোনকে সালাম দেবে, বোন ভাইকে সালাম দেবে। পরস্পর সালামের মাধ্যমে ভালোবাসা বাড়ানো যায়। অথচ আমরা এই সালাম দিতে কৃপণতা করি। ভিক্ষুকের মতো সমাজের যারা মাতুব্বর, বস, কর্মকর্তা আছে, তারা আশায় বসে থাকে কখন চতুর্থ শ্রেণীর কর্মচারী মনিব কখন তাকে সালাম দিবে। সেই সালামের অপেক্ষায় থাকে। কেন? শিক্ষক ছাত্রকে সালাম দিতে পারে না, একজন প্রিন্সিপাল গার্ডকে সালাম দিতে পারে না, বস তার মনিবকে সালাম দিতে পারে না। দিলে কি হয়? যখন মুসলমান ধনী গরিব এক কাতারে নামাজ পড়ে, নামাজ যদি আল্লাহর ঘরে সমান হয়, সালামও সমান হবে। এবং কর্মস্থলের কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু জায়গায় নিয়মকানুন আছে, সেই নিয়মকানুন অনুযায়ী যার যার রেজিগনেশন অনুযায়ী কিছু কিছু বিষয় আছে। অবশ্যই যে সম্মানিত ব্যক্তিকে আমরা অবশ্যই সম্মান করব, কিন্তু একজন বস সে যে তার নিচে লেভেলে যারা আছে তাকে সালাম দিতেই পারবে না, এটা না। মাঝে মধ্যে তাকেও সালাম দিতে হবে। সালাম দিলে কি হয়? সালাম দিলে অনেকগুলো ফজিলত আছে। এক নম্বর ফজিলত হচ্ছে ভালোবাসা বৃদ্ধি পায়। দুই নম্বর ফজিলত হচ্ছে পারস্পরিক শত্রুতা নষ্ট হয়, পারস্পরিক শত্রুতা থাকে না, শত্রুতা লাঘব হয়। বিভিন্ন জিনিস নিয়ে সমাজে চলতে গেলে একজন আরেকজনের সাথে মনোমালিন্য হয়, ঝগড়া হয়। প্রথমে যদি কেউ সালাম দেয় তাহলে চিন্তা করে, ও যখন আমার সালাম দিছে, থাক, ওর কথা বুঝে দোষগুলো মানুষ দেখে না। সুতরাং ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দিতে হবে। দোষ ত্রুটি কমানোর জন্য সালাম, যদি আমরা দোষ ত্রুটি কমাইতে চাই তাহলে সালাম দিতে হবে। দোষ ত্রুটি কমানোর জন্য সালাম দিতে হবে, ভালোবাসা বৃদ্ধির জন্য সালাম দিতে হবে। পবিত্র কুরআনুল কারীমেও সালামের কথা উল্লেখ আছে। কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, সালামুন কাওলাম মির রব্বির রহিম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা হারুন, সালামুন আলা আলি ইয়াসিন, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজরি। সালাম। তাহলে সালাম মানে শান্তি। বিভিন্ন ধর্মের লোক যার যার ধর্ম তার কাছে, সব ধর্মের লোক তো সালাম দিবে না। কেউ গুড মর্নিং বলে,
বলুক। মুসলমান হিসেবে মুসলমানের আদেশ হচ্ছে যার যার ধর্ম সে পালন করবে। আপনি একজন কর্মকর্তা, আপনি প্রশাসনিক কর্মকর্তা, সালাম আগে দিতে হবে, সালামদের অভ্যাস করতে হবে। একজন উপর লেভেলের ব্যক্তি, সালামের অভ্যাস করতে হবে, তাহলে সমাজে শান্তি আসবে। সমাজের শান্তির জন্য, পৃথিবীতে শান্তির জন্য সালাম দিতে হবে। যে গুড মর্নিং, যে গুড ইভিনিং, গুড আফটারনুন বলবে বলুক, কিন্তু মুসলমান হিসেবে, মুসলমানের চরিত্র বৈশিষ্ট্য হিসেবে সে যত বড় কর্মকর্তা হোক, যত বড় ব্যক্তি হোক, সালামের অভ্যাস করতে হবে। সালাম হচ্ছে এটা মুসলমানের বৈশিষ্ট্য। যার যার, যে খ্রিস্টান, সে যে বৌদ্ধ, যে হিন্দু, তার ধর্ম সে পালন করতে হবে। যে মুসলমান সে সালাম দিবে। সুতরাং সালামের বিকল্প কিছু নাই। পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভালোবাসা, সম্প্রীতি বজায় রাখার জন্য, ভালোবাসা বৃদ্ধি করার জন্য বেশি বেশি সালাম দিতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তির মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। আজকে শয়তান, ইবলিস শয়তান অহংকারের কারণে ঘাট ধাক্কা খাইয়ে পৃথিবীতে আসছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। সুতরাং সালামের মাধ্যমে মানুষের মধ্যে অহংকার লাঘব হয়। অহংকার মুক্ত জীবন গড়ার জন্য বেশি বেশি সালাম দিব। সুতরাং ভালোবাসার একমাত্র মাধ্যম হচ্ছে সালাম। যত বেশি সালাম দিব, সমাজে তত বেশি শান্তি প্রতিষ্ঠিত হবে। সালামের বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে আমার সুন্নাহ আদর্শ। কোরআনুল কারীমে সালামের কথা উল্লেখ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে, সুন্নতের মধ্যে বড় সুন্নত, একটা বড় আদর্শ হচ্ছে সালাম। সব জিনিসের কিন্তু একটা পরিচিতি আছে। একটা মানুষের মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, আরও কতগুলো বৈশিষ্ট্য থাকে, তাহলে তাকে দূর থেকে বুঝবো যে সে মুসলিম। একটা লোক যদি সালাম দেয় তাহলে বুঝতে হবে সে মুসলিম। তাহলে মুসলমানের আদর্শ, যার যার আদর্শ সে পালন করবে, যার যার ধর্ম সে পালন করবে। মুসলমানের ধর্মের, মুসলমানের আদর্শের সালাম, মুসলমান হিসেবে সালাম দিতে হবে। এখানে কার্পণ্য করা যাবে না। সালাম দিলে শান্তি আসবে, সালাম দিলে শত্রুতা দূর হবে। আপনি যদি বেশি বেশি সালাম মানুষকে দেন, তাহলে আপনি বেশি সম্মানিত হবেন। যে আগে সালাম দেয় তার হলো 90 নেকি, যে লয় সে 10। অথচ আমরা সমাজে অনেক অনেক মানুষ আছি যা সালামের জন্য বসে থাকে, যে আমারে সালাম দিছে, নিজে অনেকখানি মানে নিজেকে অনেক আপার লেভেলে উঠে গেছে। না, এটা আরও সালাম দিলে তো যে সালাম লইছে সে 90, যে সালাম দিছে সে হলো, যে সালাম লইছে সে হচ্ছে 10, আর যে সালাম দিছে সে হলো 90। সুতরাং সালামের অভ্যাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুন। কেউ কথা ভুল বুঝবেন না, কারণ এই বিভিন্ন দলাদলি, পারাপারি, মারামারি, দাঙ্গা ফাসাদ এগুলো দূর করার জন্য বেশি বেশি সালামের অভ্যাস করতে হবে। কারণ সমাজে যত বেশি সালাম হবে, মানুষের ভালোবাসা সৃষ্টি হবে, তত সমাজে শান্তি আসবে। আজকে সমস্ত পৃথিবীর সমাজ যদি একটু দেখা যায় কলহ, মারামারি, দাঙ্গা ফ্যাসাদ। কেন? এই সালামের অভ্যাস, দিন দিন সালাম চলে যাচ্ছে। সালাম যত বাড়াবো তত সমাজে শান্তি আসবে। মামলা মোকদ্দমা, ঝগড়া ফ্যাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো দূর হয়ে যাবে। আমরা যদি সালামের অভ্যাস করি তাহলে অবশ্যই সমাজে শান্তি আসবে। আর যদি সালাম যদি অভ্যাস না করি, সালাম যদি যত কমায় দিব, সমাজে অশান্তি তত বাড়বে। যেমন একজন হুজুর, সে যাকে তাকে পাইলে সালাম দেয়, রাস্তায় বকেটে ফোলাপানো চিন্তা করে হুজুরে সালাম দিছে, তার সাথে ফাইজলামি করবো না। এটা সালামের প্রতিফল। সালামের মাধ্যমে আল্লাহ পাক অনেক অনেক বিপদ থেকে আল্লাহ পাক মুক্তি দান করবে। সালাম মানে কি শান্তি। আপনি যদি কারো শান্তি চান তাহলে আল্লাহ তো আপনার শান্তি দিবে, আর আপনি যদি কারো অশান্তি চান আল্লাহ তো অশান্তি দান করবে। সুতরাং ভালোবাসা পাইতে হইলে ভালোবাসা দিতে হয়, শান্তি পাইতে হলে শান্তির কাজ করতে হয়। এখন আমি ভালোবাসার কাজ করলাম না, তাহলে ভালোবাসা কীভাবে পাবো? আমি শান্তির কাজ করলাম না, শান্তি কীভাবে পাবো? শান্তি মানে সালাম। আমরা সালামের অভ্যাস করি, বেশি আগে সালাম দিই, সালামের আশা করি না, সালামের আশা করবো না, সালাম দেওয়ার চেষ্টা করবো,
তা সবাই সালামের জন্য কি হবে, পাগল হয়ে যাবে। তাইলেই সমাজে শান্তি আসবে। শত্রুতা, অহংকার, ঘৃণা, ক্রোধ, রাগ এগুলো দূর করার জন্য সালামের অভ্যাস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সালাম দিই, সুন্দর শান্তিময় সমাজ গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।